আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমানত রক্ষার গুরুত্ব ও পুরস্কার। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে গচ্ছিত রাখা, নিরাপদ রাখা, প্রতিশ্রুতি পূর্ণ করা। ইসলামের পরিভাষায় কারো কাছে কোনো অর্থ সম্পদ গচ্ছিত রাখলেই আমানত। যিনি গচ্ছিত দ্রব্য যথাযথভাবে সংরক্ষণ করে এবং এর প্রকৃত হকদার বা মালিক চাওয়া মাত্রই তা অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়, তাকে আমানতদার বলা হয়। অপরদিকে অন্যের গচ্ছিত সম্পদের মালিকের কাছে যথাযথ প্রত্যাপন না করে আত্মসাৎ করাই হচ্ছে খেয়ানত। যে ব্যক্তি লোভের বশবর্তী হয়ে অন্যের সম্পদ খেয়ানত করে সে আত্মসাৎকারী হিসেবে বিবেচিত হয়। তো আমরা কোরআনুল কারীমের সূরা নিসার 58 নং আয়াতের দিকে যদি তাকাই, দেখবো আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিয়েছেন তোমরা আমানতের মালিককে প্রত্যাপন করবে বা ফেরত দেবে। আরেকটি আয়াতে সূরা বাকারার 188 নং আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকের কাছে পেশ করো না। আমরা মুমিনুনের 11 নং আয়াতে দেখতে পাই যে আল্লাহ তাআলা বলেছেন, যারা আমানত রক্ষা করে তারা জান্নাতুল ফিরদৌস নামক উদ্যানের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে। মুসনাদে আহমেদের একটি হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেছেন যে যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই, আর যে ওয়াদা রক্ষা করে না তার মধ্যে দ্বীন নেই। তিরমিজি শরীফের একটি হাদিসে আমরা দেখতে পাই যে এই হাদিসটি আমরা খুব গুরুত্বের সাথে আমাদের জীবনে ধারণ করতে হবে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমানতের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। পার্থিব জগতে প্রতিটি নরনারীর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক, রাষ্ট্রীয় জীবনের কিছু দায় দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকের উপর দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের প্রতি মানুষের দায়িত্ব, কর্তব্যগুলো আমানতের অন্তর্ভুক্ত। নবীজি বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাই আমরা আমানত রক্ষা করব। আমানত শুধুমাত্র একটা ধন সম্পদ গচ্ছিত রাখলে সেটাই আমানত নয়। আমানতের অর্থটা ব্যাপক। এখানে আমানত বলতে অনেক কিছুকে বোঝায়। তো আমানত রক্ষা করব ইনশাআল্লাহ। চলুন বিষয়টি নিয়ে কথা শুনছি আমাদের অতিথির কাছ থেকে। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোকিত প্রতিদিনের আজকের এই অনুষ্ঠান পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন বা পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমানত রক্ষার গুরুত্ব, পুরস্কার অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং আমাদের প্রতিদিনের একটি অন্যতম বিষয়। আসলে আমানত শব্দটির আমরা সাধারণত অর্থনৈতিক কোনো কিছুকে গচ্ছিত রাখাকে বুঝালেও ইসলামী শরিয়াতে আমানতের পরিসর একটু ব্যাপক অর্থবোধক। এটা শুধু আর্থিক বিষয় নয়, বরং হতে পারে কথার আমানত, হতে পারে কাজের আমানত, হতে পারে দায়িত্বের আমানত, এরপরে হতে পারে এলেমের আমানত, অনেক বড়। আমরা যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস দেখি, সেখানে উনি বলেছেন যে আল আমানাতু আদাউস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইত ওয়া সিদকুল হাদিস ওয়া কাদাউদ দাইন ওয়াল আদলু ফিল মিকাল ওয়াল মিজান ওয়া আশাদ্দু মিন হাযা কুল্লিহিল ওয়াদাই।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমানত, সালাত আদায় করা এটাও একটা আমানত, জাকাত প্রদান করা এটাও একটা আমানত, সওমে রমাদান মানে রমাদান মাসে রোজা পালন করা এটাও একটা আমানত, সত্য কথা বলা আমানত, তারপরে ঋণ পরিশোধ করা এটাও আমানত, এবং দাড়িপাল্লায় মানে মাপে যথাযথভাবে পরিমাপ করা এটাও আমানত। এবং সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি শক্ত বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে গচ্ছিত সম্পদ ফিরিয়ে দেওয়া। তো আমরা শুধু ওই যে শেষেরটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এটাকেই আমানত হিসেবে অনেক সময় বুঝি, কিন্তু আসলে আমানাতের অর্থ অনেক ব্যাপক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন যে আউয়ালু মা খালাকাল্লাহু মিনাল ইনসানি ফারজাহু, আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের লজ্জাস্থানকে সৃষ্টি করেছেন এবং তিনি বলেছিলেন যে হাজিহি আমানাতুন, এটা একটা আমানাত, আমি এটা তোমার কাছে আমানাত রাখলাম। ফাল ফারজ আমানত, অতএব লজ্জাস্থান একটা আমানাত, অর্থাৎ এটা যথাযথ জায়গায় শুধুমাত্র ব্যবহার করা যাবে। ওয়াল উজুনু আমানাত, কানও একটা আমানাত। ওয়াল আইনু আমানা, চোখ আমানাত। ওয়াল ইয়াদু আমানাত, হাতও আমানাত। ওয়াল রিজলু আমানা, পাও আমানাত। ওয়ালা ইমান লিমাল্লা আমানাত লাহু, যার মধ্যে আমানতদারিতা নেই তার ইমানও নাই। এরপর জমহুর অনেক আলেম, বিশেষ করে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে আল আমানাতু তাউম্মু জামিউ ওয়াজাইফুদ্দিন, আমানাত শব্দটা দ্বীনের সকল প্রকার দায়িত্বকেই বোঝানো হয়ে থাকে। তাহলে আমরা স্বাভাবিকভাবে যে যত দায়িত্ব আমাদের উপরে রয়েছে সেটা ছোট বড়, আমাদের প্রতিদিন জীবনে বহু দায়িত্বের আমরা হকদার, মানে অনেক দায়িত্ব আমাদের উপরে রয়েছে। এই দায়িত্বগুলো মূলত আমাদের জন্য আমানত, যথাযথভাবে এই দায়িত্ব পালন করা। তো আমানতের গুরুত্ব কোরআন এবং সুন্নায় অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসাবে আমানতকে উপস্থাপন করা হয়েছে। আমানতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, পাহাড় সব কিছুর উপরে পেশ করেছিলেন যে আমানত অর্থাৎ দায়িত্বটা তোমরা পালন করো, কিন্তু তারা সবাই অস্বীকার করেছিল, শুধু মানুষ এটাকে গ্রহণ করেছিল। কারণ আমানতের যথার্থ হক আদায় করে আমানত পূর্ণ করা এটা মানুষের পক্ষে ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। সূরা আল আহজাবের ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, যে আমি আসমান, জমিন এবং পাহাড়ের কাছে এটা আমি পেশ করেছিলাম আমানতটি, তারা সবাই এক বাক্যে অস্বীকার করেছিল এবং এই দায়িত্ব তারা পালন করতে পারবে না মর্মে তারা ভয় করেছিল। এই যে আমানত, এই আমানত ব্যাখ্যা নিয়ে মুফাসসিরগণ বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন। তো আসলে এই আমানত কে আমরা যদি যে কোনো দায়িত্ব বুঝি তাহলে বোঝা যায় যে আসলে যথাযথভাবে দায়িত্ব পালন করা জাবিল উকুল বা বুদ্ধিসম্পন্ন, জ্ঞানসম্পন্ন, স্বাধীনতা প্রদান করা হয়েছে এমন সৃষ্টি হিসেবে মানুষই একমাত্র এটা করতে পারে। আমানত রক্ষা করার নির্দেশটা আল্লাহ নিজেই দিয়েছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানা ইলা আহলিহা, যে তোমরা আমানাতকে তার যথাযথ জায়গায়, অর্থাৎ তোমার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বকে তুমি যথাযথভাবে পালন করো। আর এই আমানত হচ্ছে মুমিনের অন্যতম গুণ। যেসব মুমিন সফল হয়েছে তাদের গুণ বর্ণনা করেছেন আল্লাহ তাআলা যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা তাদের আমানত এবং ওয়াদাগুলো যথাযথভাবে রক্ষা করে। আমানতের খেয়ানত করা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিষিদ্ধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না এবং তোমাদের আমানতগুলোকেও জেনে শুনে তোমরা খেয়ানত করো না। তার মানে আমানত যদি কেউ পালন না করে তাহলে সেটাকে খেয়ানত বলা হয় এবং এটা মুনাফিকের অন্যতম লক্ষণ হিসেবে আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এরপরে আমরা আর্থিক আমানতের দিকে দিয়ে যদি তাকাই তাহলে আল্লাহ তাআলা আর্থিক আমানতকে, আমানতের মালকে যথাযথভাবে ফেরত দেওয়াকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন। ফাইন আমিনা বা'দুকুম বা'দান ফালিউদ্দিল্লাযী উতমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, সূরা আল বাকারার মধ্যে এটা রয়েছে যে আল্লাহ বলেছেন যে যদি তোমাদের কেউ আরেকজনের কাছে কোনো কিছু আমানত রাখে তাহলে অবশ্যই যেন যে আমানত রাখা হয়েছে সেটা সে যথাযথভাবে ফেরত দেয়।
এরপরে আমরা আমানতদারিতাকে যদি ঐতিহাসিকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি যে একজন মানুষকে যখন কোনো কাজে নিয়োগ দেওয়া হয়, নিযুক্ত করা হয়, তখন তার মধ্যে যে শর্তগুলো বা যে যোগ্যতা, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল করা হয়, তার মধ্যে একটা হচ্ছে আমানতদারিতা। ঐতিহাসিকভাবে আমরা হযরত ইউসুফ আলাইহিসসালামের কথা বলতে পারি। ইউসুফ আলাইহিসসালামকে যখন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা আধুনিক পরিভাষায় যেটাকে অর্থমন্ত্রী বা খাদ্যমন্ত্রী বলতে পারি, সেই সময় তৎকালীন যে শাসক ছিলেন, মিশরের অধিপতি, তিনি তার যোগ্যতা সম্পর্কে উচ্ছ্বাসিত প্রশংসা করে বলেছিলেন যে ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিন ওয়া আমিন মাকিনুন আমিন, অর্থাৎ তুমি আমাদের কাছে মনে হয়েছে যে তুমি সক্ষম এবং হচ্ছে বিশ্বস্ত। তো আমরা এখানে দেখলাম যে ইউসুফ আলাইহিসসালামকে যে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল, এই দায়িত্বটা কিন্তু তিনি আমিন হিসেবে অর্থাৎ আমানতদার হিসেবে পেয়েছিলেন। দ্বিতীয়ত আমরা মূসা আলাইহিসসালামের ঘটনা জানি। হচ্ছে মূসা আলাইহিসসালাম যখন মিশর থেকে হিজরত করে মাদিনে চলে গেলেন, তখন শুআয়ব আলাইহিসসালামের দুই মেয়েকে তিনি পানি উঠাতে সহযোগিতা করেছিলেন। পরবর্তীতে ওই দুই মেয়ে তার বাবা অর্থাৎ শুআয়ব আলাইহিসসালামের কাছে যে মূসা আলাইহিসসালামের যে প্রশংসা করেছিলেন, তার মধ্যে ওনারা বলেছিলেন যে ইন্না খয়রা মান ইস্তাজারতাল কাওয়ি আল আমিন, যে আপনি এনাকে কাজে নিযুক্ত করতে পারেন, ইনি হচ্ছে একদিকে শক্তিশালী, অপরদিকে তিনি বিশ্বস্ত। এটা সূরা আল কাসাসের মধ্যে ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে কাউকে কোনো কাজে নিযুক্ত করার জন্য যে যোগ্যতা বা যে শর্ত রয়েছে তার মধ্যে আমানতদারিতা অন্যতম। আমরা অনেক কাজে নিজেরা একজনকে আরেকজনের প্রতিনিধি নিযুক্ত করি, সেই প্রতিনিধিত্বের মধ্যেও আমানতদারিতা অন্যতম শর্ত। কারণ যদি তার মধ্যে আমানতদারিতা, আমার পক্ষ থেকে একটা কাজ সে করবে, এর মধ্যে যদি তার মধ্যে আমানতদারিতা না থাকে, তাহলে তো এই কাজটি সে সম্পন্ন করতে পারবে না, আর করলেও সেটা যথাযথ হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিলের যে কাজটি দিয়েছিলেন, আসমানি কিতাবগুলো নাজিলের যে দায়িত্বটি দিয়েছিলেন যে ফেরেশতার উপরে, তাকে আল্লাহ তাআলা আমিন হিসেবে উল্লেখ করেছেন। কোরআনে কারিমে সূরা শুআরার 193 নম্বর আয়াতে বলছেন যে নাজালা বিহির রুহুল আমিন, এই কোরআন নিয়ে একটা বিশ্বস্ত আত্মা, একটা বিশ্বস্ত ফেরেশতা এখানে অবতীর্ণ হয়ে থাকে। আর্থিক আমানত যদি কেউ রক্ষা না করে, তাহলে এটাকে অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ হিসেবে গণ্য করা হয়। সূরা আল বাকারা এবং সূরা আন-নিসায় দুই সূরার মধ্যেই আয়াতটি মানে একই আয়াত রয়েছে, সেটা হচ্ছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের মধ্যকার সম্পদগুলোকে অবৈধ পন্থায় ভক্ষণ করো না। তো এখানে আয়াতের যে প্রেক্ষাপট রয়েছে সেটা হচ্ছে যে কারো কাছে আমানত ছিল, মানে একজনের সম্পদ ফিরিয়ে দেওয়া তার দায়িত্ব ছিল, কিন্তু সেই দায়িত্ব সে পালন না করে সে এটা নিজের মনে করে বা নিজের মতো করে সে ভক্ষণ করছে। তো এই জন্য আল্লাহ তাআলা অন্যায়ভাবে সম্পদ আমানত আদায় না করে সম্পদ গ্রহণকে আল্লাহ তাআলা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণেরই নাম দিয়েছেন সূরা আল বাকারার 188 নম্বর আয়াতে। একইভাবে সূরা আন-নিসার 29 নম্বর আয়াতে সেখানেও আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যে নিজেদের মধ্যে ব্যবসা থাকলে সেটা ভিন্ন, কিন্তু ব্যবসা ছাড়া যদি তোমরা অন্যের সম্পদ দখল করো সেটা অন্য। কিন্তু ব্যবসা থাকলেও, ব্যবসা যেহেতু ব্যবসার অর্থ হচ্ছে যে পারস্পরিক মধ্যে সমঝোতার ভিত্তিতে চলে এটা, সেই জন্য আল্লাহ এখানে ব্যবসাকে ফোকাস করেছেন। অন্যদিকে এটাকে সত্য গোপন করারও একটা, যদি কেউ আমানত রক্ষা না করে তাহলে তাকে সত্য গোপন করার নামান্তর হিসেবে কোরআনে উল্লেখ করা হয়েছে। সূরা আল বাকারার 283 নম্বর আয়াত, ফাইন আমিনা বা'দুকুম বা'দান ফালিউদ্দিল্লাযী, এই আয়াতের শেষে এসে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকতুমুশ শাহাদা, সত্য বিষয়টা তোমরা গোপন করো না। ওমা ইয়াকতুমুহা ফাইন্নাহু আসিমু কলবুহু, যদি এটা কেউ গোপন করে তাহলে তার অন্তরটা আসলে পাপে পরিপূর্ণ। এই
দ্বারা বোঝা যাচ্ছে যে যারা যদি কেউ আমানত যথাযথভাবে রক্ষা না করে তাহলে সে সত্যকে গোপন করে। কিছু লোক রয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আল ইমরানের মধ্যে উল্লেখ করেছেন যে কিছু লোক রয়েছে যাদের কাছে যদি পাহাড় পরিমাণ সম্পদ আমানত রাখা হয়, তারা সে আমানত যথাযথভাবে আদায় করে দেয়। আবার কিছু লোক রয়েছে যাদের কাছে যদি একটি পয়সাও আমানত রাখা হয় তাহলে সেটা সে আদায় করে না। অর্থাৎ এই আমানতের ক্ষেত্রে মানুষের যে পরস্পর বিপরীতমুখী দুইটা অবস্থান আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে অমিন আহলিল কিতাবি মান ইন তামানাহু বিকিনতারিন ইউয়াদ্দি ইলাইক, যে পাহাড় পরিমাণ সম্পদ, অঢেল সম্পদ যদি আমানত রাখো সেটা তোমার কাছে ফেরত দিবে। আবার তাদের মধ্যে এমনও কিছু লোক রয়েছে যাদের কাছে যদি দিনারিন, একটি দিনারও রাখো, লা ইউয়াদ্দিহি ইলাইক, সেটা তোমাকে সে আদায় করবে না। মানে সলচাতুরি করে এটা কীভাবে নিজে ভক্ষণ করা যায় সেই পায়তারা করবে। তো এই জন্য আমানতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে আমানতের সাথে কিন্তু আমাদের একটা সংশ্লিষ্টতা রয়েছে। আমার যখনই যে দায়িত্ব, তখনই আমাকে সেই দায়িত্ব পালন করার নামই হচ্ছে আমানত পালন করা বা আমানত রক্ষা করা। তো আমরা সাধারণত এই আমানতের খেয়ানত করি কেন? হয়তো সম্পদের মোহ, অথবা সন্তান সন্ততির চিন্তা, অথবা মান সম্মানের চিন্তা। এই বিষয়টিও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা আল আনফালের 28 নম্বর আয়াতে, যে তোমরা তোমাদের যে আমানত, এই আমানতের খেয়ানত করো না। ওর সাথে সাথেই আল্লাহ বলছেন যে ওয়ালামু, জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি এটা তোমাদের জন্য একটা পরীক্ষার বিষয়। কারণ এই তাদের জন্যই তোমরা সাধারণত আমানতের খেয়ানত করে থাকো। এজন্য এটার সাথে এটার একটা সম্পর্ক, যে এটা পরীক্ষামূলক তোমাদেরকে দেওয়া হয়েছে। এই সম্পদ তোমরা আসলে যথাযথভাবে আমানত রক্ষা করে অর্জন করো, নাকি তোমরা আমানতের খেয়ানত করে অর্জন করো, সেটা আল্লাহ তাআলা দেখবেন, এই পরীক্ষা নেবেন। এই জন্যই তিনি মূলত এটা করেছেন। আমানত একটি এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমানতকে যদি, আমানতের খেয়ানত যদি করা হয় তাহলে এটার পরিণতি, ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। প্রথমে তো আমরা উল্লেখ করেছি যে হাদিসের মধ্যে রয়েছে যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমানও নেই। তারপরে এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুনাফিকের কয়েকটি চরিত্রের কথা বলেছেন, কয়েকটি চিহ্ন বা আলামতের কথা বলেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এই আমানতের খেয়ানত করা। এরপরে বুখারীর একটি হাদিসের মধ্যে রয়েছে যে কিয়ামতের যেসব আলামত রয়েছে তার মধ্যে এটি একটি, যে ইজা দুইয়াতিল আমানা ফান্তাজিরুস সাআ, যখন আমানতগুলো খেয়ানত করা হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। আল্লাহ তাআলা খেয়ানাতকারীকে কখনোই ভালোবাসেন না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, আল্লাহ তাআলা কোনো বিশ্বাসঘাতক এবং কোনো অকৃতজ্ঞকে পছন্দ করেন না। যিনি বিশ্বাসঘাতক বলতে এখানে যিনি আমানতকে খেয়ানত করে, খেয়ানত থেকে খাওয়ান তাকে বোঝানো হয়েছে। উপরন্ত এমনকি খেয়ানত যে করবে, যে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে না, দুর্নীতি করবে, অসৎ কাজ করবে, তাদের পক্ষে হয়ে কথা বলাও আল্লাহ তাআলা তার রাসূলকে নিষেধ করেছেন। তার রাসূলকে নিষেধ করার অর্থ হচ্ছে আমাদেরকে তিনি নিষেধ করেছেন যে ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, তোমরা খাইনিন যারা রয়েছে, মানে খেয়ানাতকারী যারা রয়েছে তাদের সমর্থনে তুমি তর্ক করবে না। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে দুর্নীতিবাজদের জন্য আমরা কথা বলি, তাদেরকে পক্ষে নিয়ে তাদের জন্য বিভিন্ন জায়গায় তর্ক বিতর্কে লিপ্ত হই। তো আল্লাহ তাআলা এই জিনিসটি এখানে নিষেধ করেছেন যে যারা খেয়ানত করে, যারা তাদের দায়িত্ব পালন করে না, আমানত খেয়ানত করে, তাদের পক্ষ হয়ে তোমরা কোনো তর্ক বিতর্ক করবে না। তো এই সমস্ত কারণে আমানত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় হচ্ছে যে আমানত যিনি যথাযথভাবে পালন করবেন তার কি পুরস্কার, সেই পুরস্কার
কোরআন হাদিসের বিভিন্ন স্থানে একটি পুরস্কারের কথা বারবার ঘুরে ফিরে নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে জান্নাত। আমরা যে ইন্না আরাদনাল আমানা সূরা আল আহজাবের যে আয়াতটি জেনেছি, ওখানেও আল্লাহ তাআলা বলছেন যে মুমিন এবং মুমিনাতদেরকে আমি এই যে আমানাতের ব্যবস্থাটা কেন করেছি, মুমিন এবং মুমিনাতদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য। এরপরে সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা যে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ যারা হবে তাদের যে গুণাবলীগুলি উল্লেখ করেছেন, তার মধ্যে ওটা একটা আমানাতের বিষয় রয়েছে, যে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এরপরে হাদিসের মধ্যেও যদি আমরা দেখি, সেখানেও অনেকগুলো হাদিস রয়েছে, বিশেষ করে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ, ইমাম আহমদ, ওনারা এ জাতীয় অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহর নবী বলেছেন যে যদি কেউ আমানাত রক্ষা করে, তাহলে আমানাত যথাযথভাবে পালন করে, তাহলে আমি তার জন্য জান্নাতের জামিন হব। যেমন খামসুম্মান জাআ বিহিন্না মা ঈমানিন দাখালাল জান্নাহ, যারা 5টি কাজ করবে তার মধ্যে তারা জান্নাতে প্রবেশ করবে, তার মধ্যে একটা হচ্ছে ওয়া আদ্দাল আমানা, আমানাত রক্ষা করবে। তারপরে অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন যে তোমরা 6টি জিনিসের জামিন হও তোমাদের পক্ষ থেকে, আদমিন লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব। তার মধ্যে রয়েছে ওয়াদ্দু ইজা উতুমিনতুম, যখন তোমরা তোমাদের কাছে কোনো কিছু আমানাত রাখা হয়, তোমরা এই আমানাত যথাযথভাবে পালন করো। তো এই আমানাতের বিভিন্ন ধরন এবং বিভিন্ন প্রকৃতি রয়েছে। যেমনটি আমরা বলেছি যে আমানাত, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি দায়িত্ব হচ্ছে আমাদের জন্য আমানাত। সে দায়িত্ব আল্লাহর জন্য হতে পারে, সে দায়িত্ব মানুষের জন্য হতে পারে, সে দায়িত্ব সমাজের জন্য বা রাষ্ট্রের জন্য হতে পারে। এবং হাদিসে অনেক বৃহৎ বৃহৎ বড় বড় হাদিস রয়েছে, দীর্ঘ হাদিস রয়েছে, যে পূর্বকার মানুষেরা কিভাবে আমানাতটা রক্ষা করত। যেমন আমরা বুখারীর একটি হাদিসের কথা বলতে পারি, যে একজনের লোন নিয়েছিলেন, টাকা ধার নিয়েছিলেন, সেই টাকা ধার দেওয়ার জন্য সে কত পরেশান হয়ে গিয়েছিল, কারণ এটা ছিল তার কাছে একটা আমানত। এবং মানে যেহেতু লোন পরিশোধ করা অন্যতম একটা আমানত, যেমনটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এজন্য তারা খুবই পরেশান থাকতো। এরপরে মুসলিমের একটি হাদিস, অত্যন্ত বিখ্যাত হাদিস, যেটা এটা বুখারীর মধ্যেও রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসে উল্লেখ রয়েছে যে এক ব্যক্তি আর এক ব্যক্তি থেকে একটা জমি কিনেছিল, এক খণ্ড জমি কিনেছিল। জমি কেনার পর দেখা গেল যে উনি যখন জমিতে চাষ করতে গিয়েছেন, তখন ওখানে একটা কলস ভর্তি স্বর্ণ পেয়েছিলেন। তো জমির মালিক, মানে যিনি জমি কিনেছেন, উনি ওই যে বিক্রেতার কাছে নিয়ে গেলেন, বললেন যে এই জিনিসটা তোমার, এটা তোমারই আমানত, আমার কাছে এসেছে, কারণ এটা তোমাকে ফিরিয়ে দিতে হবে, কারণ আমি তো তোমার কাছ থেকে জমি কিনেছি, জমির নিচের যে লুকায়িত স্বর্ণের কলস, এটা তো আমি কিনিনি। তারপরে জমি যিনি কিনেছিলেন, জমি যিনি বিক্রি করেছেন, বলছেন আমি তো জমির পুরাটাই তোমাকে বিক্রি করে দিয়েছি, ওখানে যা আছে সব কিছু তোমার। যাই হোক, এটা নিয়ে বেশ তর্ক বিতর্কিত হচ্ছিল। তারপরে যে যারা সমাজের মোটামুটি যারা প্রভাবশালী ছিল বা যারা এগুলো সমাধান করত, মাতবার টাইপের, তারা সমাধান করলেন যে ঠিক আছে, তোমরা তোমাদের দুজনের সন্তানদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো, এবং এর বিয়ের যে খরচটা হয়, সেই খরচটা এই সম্পদ থেকে বহন করো, তাহলে এটা তোমাদের দুইজনের মধ্যেই হবে। তো এখান থেকে হাদিসটিকে যেটা বোঝা যাচ্ছে যে মানুষ কত পরেশান থাকতো মানে আমানতটাকে যথাযথভাবে আদায় করার জন্য। আমাদের সমাজের সঙ্গে এই ঘটনা মিলালে আমরা দেখতে পাই যে না, এটা নিয়ে বরং আরও তর্ক হতো। বিক্রেতা তিনি বলতেন না, আমি তো এটা তোমার কাছে বিক্রি করি নাই, আমি জমি বিক্রি করেছি। আর ক্রেতা বলতো যে না, এটা তুমি জমি তো বিক্রি করেছো, জমিতে যা আছে সব কিছু আমার। কিন্তু ওই সময় এটা উল্টা হলো। এভাবেই আগেকার মানুষেরা বা সালফে সালিহিন যারা ছিলেন, তারা আমানতের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতেন। তো আমাদেরও আমানতের এই গুরুত্ব অনুধাবন করে আমাদেরও যথাযথভাবে আমাদের উপরে যে দায়িত্ব কর্তব্য রয়েছে, এই দায়িত্ব কর্তব্যকে যথাযথভাবে পালন করার মাধ্যমে আমরা যাতে আমাদের এই আমানত যথাযথভাবে রক্ষা করি, সেদিকে অবশ্যই সজাগ রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি।
খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকের আমরা আলোচনা করলাম। নবীজি বলেছেন মুনাফিকের আলামত তিনটি: যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন প্রতিশ্রুতি প্রদান করে তা রক্ষা করে না, যখন তাদের কাছে আমানত গচ্ছিত রাখা হয় তারা খেয়ানত করে। বুখারী শরীফের হাদিস। আরেকটি হাদিসে নবীজি বলেছেন, তোমার সঙ্গে 4টি জিনিস থাকলে পৃথিবীর সব হারিয়ে ফেললেও তুমি ক্ষতিগ্রস্ত হবে না। 1 হলো আমানতের সংরক্ষণ, 2 হলো সত্যবাদিতা, 3 হলো উত্তম চরিত্র, 4 হলো পবিত্র রিজিক। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, তিনি যেন চিরদিন আমানত রক্ষা করার তৌফিক দান করেন এবং আমানত খেয়ানতের যে শাস্তি, সেই শাস্তি থেকে যেন আমাদেরকে রক্ষা করেন। আমরা ইতিপূর্বে যা করে ফেলেছি, আমরা আজ থেকে এই প্রতিজ্ঞা করি যে আজ থেকে আমরা কারো আমানতের খেয়ানত করব না। আল্লাহ আমাদের শক্তি সামর্থ্য বাড়িয়ে দিন, আমিন। দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना मुझको खुदाया. मी नगूयम कितातम बापेजीर, कल में आफू बरगुनाहम काश. মহিয়ান গনিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, বড় আশা নিয়ে গুনার বোঝা নিয়া আপনার শাহী দরবারে হাত বাড়িয়েছি। জীবনে অনেক গুনাহ করেছি, গুনার দিকে তাকালে মনে হয় তুমি জাহান্নামে ফেলে দিবা। গুনার দিকে তাকালে মনে হয় কবরে আযাব দিবা। আল্লাহ, বুঝতে পারিনি অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার কাছে ফরিয়াদ। তুমি যদি মাফ না করো, তোমার মতো আল্লাহ কোথায় পাবো? কে আমাদের মাফ করবে? কার কাছে যাব? কার কাছে বলবো? আল্লাহ তাআলা, তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা, একদিন এই সাজানো পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন সময় হলে সব রেখে শূন্য হাতে যেতে হবে অজানা অচেনা এক জায়গায়, যেখানে একবার কেউ চলে গেলে আর কখনো ফেরত আসে না। আল্লাহ তাআলা, ওই জায়গাটা মোদের জন্য তুমি জান্নাতের বাগান বানাইয়ে দিও। কবরের কষ্ট, হাসরের কষ্ট, মিজানের কষ্ট, পুলসিরাতের কষ্ট তুমি দূর করে দিও। নবী পাকের সুপারিশ আমাদের নসিব করে দিও, জান্নাত নসিব করে দিও, জাহান্নাম থেকে মুক্তি নসিব করে দিও গো আল্লাহ। হায়াতে বরকত দিও, রিজিকে বরকত দিও, সম্মানে বরকত দিও। আল্লাহ, সব কিছুতে তুমি তোমার বরকতের দরজা খুলে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান
তাকে নেক হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে তুমি আল্লাহ সাফল্যের শীর্ষে পৌঁছানোর তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।